হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা চলে এসেছি সি বেসড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। আমরা অলরেডি এ বি এগুলো জেনে নিয়েছি। আজ তাহলে সি দিয়ে শুরু করা যাক। আর এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ডগুলো আমরা বেছে নিয়েছি এবং সেগুলোই তোমাদের ক্লাসে আলোচনা করছি। তোমরা এগুলো ভালোভাবে নোট ডাউন করবে এবং মেমোরাইজ করার চেষ্টা করবে বা মুখস্থ করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। ফার্স্ট যেটা আছে, ইউজুয়াল বিহেভিয়ার অফ এ সোশ্যাল গ্রুপ, মানে একটা সামাজিক দলের যে ইউজুয়াল স্বাভাবিক আচরণ, সেটাকে কি বলি? সামাজিক গ্রুপ হতে পারে, বিভিন্ন গ্রুপ আছে তাদের নিজস্ব আচার আচরণ রয়েছে, সেই ইউজুয়াল আচরণ মানে স্বভাবত যে আচার আচরণ সেটাকে বলা হয় কাস্টম। কি বলা হয়? কাস্টম। মনে রাখ, দ্যাট হুইচ ক্যান বি ইজিলি বিলিভড, মানে যেটাকে আমরা খুব সহজেই বিশ্বাস করে নিতে পারি। সেটাকে বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, সহজেই বিশ্বাস করে নিই, সেটাকে কি বলা হয়? ক্রেডিবল। ঠিক আছে, তাহলে সহজে যেটা বিশ্বাস করি সেটা হলো ক্রেডিবল। এর অ্যান্টোনিমস হচ্ছে, মানে বিপরীত শব্দ হচ্ছে ইনক্রেডিবল। ঠিক আছে, ইনক্রেডিবল মানে যেটা সহজে বিশ্বাস করা যায় না, ক্যান নট বি ইজিলি বিলিভড, তখন হবে ইনক্রেডিবল। মনে রাখবে। পরের এক্সাম্পল, রেকর্ডস অফ ইভেন্ট ইন অর্ডার অফ দেয়ার হ্যাপেনিংস, মানে কোনো ঘটনা ঘটছে তার অর্ডার অনুযায়ী যে রেকর্ডটা রাখা হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় ক্রনিক্যাল। স্পেলিংটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেলিং ক্রনিক্যাল। ওকে, নেক্সট, পাবলিক মেরি মেকিং অ্যান্ড ফিস্টিং, মানে জনগণ যখন আনন্দ করবে বা উপভোগ করবে কোনো একটা কিছুকে, সেটাকে বলা হবে কার্নিভাল। কার্নিভাল, তোমরা শুনেছো পূজা কার্নিভাল, যেটা বর্তমান সরকার চালু করেছে, সেটা হচ্ছে কার্নিভাল। কারণ এটাকে বলা হচ্ছে তাহলে পাবলিক মেরি মেকিং এবং ফিস্টিংকে বলা হয় কার্নিভাল। অ্যান্ড অফিসিয়াল কাউন্টিং অফ পপুলেশন, মানে অফিসিয়ালভাবে যখন একটা জনগণের গণনা হবে তখন তাকে বলা হবে সেন্সাস। কি বলা হবে? সেন্সাস। তোমরা জানো এটা প্রতি 10 বছর অন্তর হয় এবং করোনার সময় এই সেন্সাসের কাজ বন্ধ আছে, যেটা বর্তমানে শুরু হয়েছে আবার। এনি কাইন্ড অফ গ্রেন ইউজড ফর ফুড, গ্রেন মানে কি? দানা জাতীয় শস্য, যে কোনো ধরনের দানা জাতীয় শস্য যেগুলো খাবার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সিরিয়াল। ঠিক আছে, নেক্সট, সেরিমনি অফ ক্রাউনিং আ কিং, মানে যখন একজন রাজা সিংহাসনে বসতেন তখন তার যে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে মুকুট বা রাজ মুকুট পরানো হতো বা সিংহাসন অধিষ্ঠিত করা হতো, তাকে বলা হয় করোনেশন। ঠিক আছে, করোনেশন। এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, মানে যে সমগ্র বিশ্বের একজন নাগরিক, মানে যাকে কোনো কান্ট্রির যে ব্যারিয়ার তার মধ্যে বেঁধে রাখা যায় না, তাকে বলা হয় কসমোপলিটান। কি বলা হয়? কসমোপলিটান। ওকে, এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট, পার্সনস হু ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অফ অ্যান অফিস, মানে সেই সমস্ত লোকেরা যারা কোনো একটা অফিসের একই ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে কি বলা হয়? কলিগস। এই স্পেলিংটা কিন্তু খুব মনে রাখবে, এটা স্পেলিং টেস্টেও দেয়। ঠিক আছে, কলিগ। আর এখানে যেটা বললাম ক্রনিক্যাল। ওকে, এগুলো স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলে আসি পরের ইয়েতে। দেখো 10 নম্বর উদাহরণে, দ্য স্টাডি অফ ম্যাপস, ম্যাপস নিয়ে যখন স্টাডি করা হয় তাকে বলা হয় কার্টোগ্রাফি। তাহলে ম্যাপ নিয়ে গবেষণার বিষয়টাকে বলা হয় কার্টোগ্রাফি। আর যে এর সাথে যুক্ত থাকবে, মানে ওয়ান হু স্টাডিজ ম্যাপ, তাকে বলা হবে কার্টোগ্রাফার।
ঠিক আছে। নেক্সট, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, মানে সুন্দর হাতে লেখার যে কৌশল তাকে বলা হয় ক্যালিগ্রাফি। আর যে সুন্দর হাতে লেখা লেখে তাকে বলা হবে ক্যালিগ্রাফিস্ট। কি বলা হবে? ক্যালিগ্রাফিস্ট। ঠিক আছে, মনে রাখবে এগুলো, সাথে সাথে এগুলো মনে রাখতে হবে। দ্য স্টাডি অফ সেলস, মানে কোষ সংক্রান্ত যে স্টাডি তাকে বলা হয় সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি। এ পিরিয়ড অফ 100 ইয়ার্স, মানে 100 বছরের যে সময় তাকে বলা হচ্ছে সেঞ্চুরি। এটা তোমরা জানো নিশ্চয়ই। ওয়ান হু ইজ 100 ইয়ার্স ওল্ড, একজন যে 100 বছর বয়সী বা 100 বছর বয়সী লোক তাকে বলা হবে সেন্টেনারিয়ান। কি বললাম? সেন্টেনারিয়ান। একইভাবে যখন 60 ইয়ার্স হবে তাকে বলা হবে সেক্সাজেনেরিয়ান, 70 ইয়ার্স হলে সেপ্টাজেনেরিয়ান, 80 ইয়ার্স হলে অক্টাজেনেরিয়ান। এভাবে আমি সিলেবেলেও অনেকগুলো বলেছিলাম, মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, সেপ্টা, ঠিক সেভাবে চলে আসছে। এটা 60 ইয়ার্সের ক্ষেত্রে সেক্সা, 70 ইয়ার্সের ক্ষেত্রে সেপ্টাজেনেরিয়ান, 80 ইয়ার্সের ক্ষেত্রে অক্টাজেনেরিয়ান। এটা কিন্তু দেয়, মাঝে মধ্যেই দেয়, 100 ইয়ার্স থেকে এগুলো প্রায়ই দেয়, তো মনে রাখবে এগুলো। এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং উইথ দেয়ার ভেহিকেলস অ্যান্ড অ্যানিম্যালস, মানে একদল লোক যখন তাদের যানবাহন বা অ্যানিম্যালস নিয়ে যাতায়াত করে তখন তাকে বলা হয় ক্যারাভ্যান। কিন্তু যখন প্রাইম মিনিস্টার যাবে তখন তো একসাথে অনেকগুলো গাড়ি যাবে, চিফ মিনিস্টারের ক্ষেত্রে, বা যখন কোনো মিলিটারি বা সিকিউরিটি পার্সোনালসরা ট্রাভেল করে তখন একটা গ্রুপে ট্রাভেল করে, সেটাকে বলা হয় কনভয়। ঠিক আছে, কনভয়। তোমরা নিশ্চয়ই জানো যে পুলওয়ামায় যখন অ্যাটাক করা হয়েছিল ওটাও ছিল একটা কনভয়, যখন মিলিটারি পার্সোনালসরা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করছিল। তাহলে একসাথে যখন অনেকগুলো গাড়ি যাবে, সেটা সিকিউরিটি পার্সোনালস হতে পারে, কোনো প্রাইম মিনিস্টারের হতে পারে বা চিফ মিনিস্টার হতে পারে, সেটাকে বলা হয় কনভয়। ঠিক আছে। নেক্সট, এ লিস্ট অফ বুকস, তাকে বলা হচ্ছে ক্যাটালগ। কি বলা হয়? ক্যাটালগ, মানে একটা বইয়ের তালিকা, ক্যাটালগ বলা হয়। এ প্লেস হোয়ার দ্য লাস্ট ফিউনারাল রাইটস আর পারফর্মড, মানে একটা স্থান যেখানে ফিউনারাল মানে কি শেষকৃত্য, মানে মারা যাওয়ার পর যে লাস্ট রিচুয়ালস থাকে না, সেটাকে বলা হয় ফিউনারাল রাইটস, যেটা পারফর্ম করা হয় সেটাকে বলা হয় ক্রিমেশন। ওকে। আর এ গ্রেভইয়ার্ড হোয়ার দ্য ডেড আর বিউরিড, মানে একটা স্থান বা কবরস্থল যেখানে মৃতদেহদের কবর দেওয়া হয় সেটাকে বলা হয় সিমেট্রি। ওকে, এগুলো মনে রাখবে। চলে আসি পরের এক্সাম্পলে। এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন, মানে একটা জায়গা যেখানে রেল স্টেশনে লাগেজ মানে মালপত্র রাখা হয় সেটাকে বলা হয় ক্লোক রুম। মনে রাখবে এটা, এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন সেটাকে বলা হয় ক্লোক রুম। এটা কিন্তু অনেকবার এসছে। নেক্সট, এ রেসিডেন্স ফর নানস। রেসিডেন্স ফর নানস মানে যেখানে সন্ন্যাসী, নানস মানে সন্ন্যাসিনী, যেখানে সন্ন্যাসিনীরা থাকে তাদের বাসস্থান, রেসিডেন্স মানে হচ্ছে বাসস্থান, সেই বাসস্থানকে বলা হয় কনভেন্ট। কি বলা হয়? কনভেন্ট। এ রিলিজিয়াস ওয়ার, মানে ধর্ম সংক্রান্ত যে যুদ্ধ বা ধর্ম নিয়ে যুদ্ধ সেটাকে বলা হয় ক্রুসেড। কি বলা হয়? ক্রুসেড। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানে একজন যে মানুষের মাংস খায় তাকে বলা হয় ক্যানিব্যাল। এই দেখো, ক্যানিব্যাল মানে নরখাদক। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা যে কোনো মাংস খায় তাদেরকে বলা হয়, মানে মাংসাশী যে প্রাণীগুলো যে কোনো ধরনের মাংস খাবে তাদেরকে বলা হয় কার্নিভোরাস। ঠিক আছে, কি বলা হয়? কার্নিভোরাস। মনে রাখবে, কার্নিভোরাস মানে
সেই সমস্ত প্রাণীরা যারা ইটস ফ্লেশ, ইটস ফ্লেশ, যে কোনো টাইপ, এনি টাইপ অফ ফ্লেশ, এনি টাইপ অফ ফ্লেশ, তাকে বলা হচ্ছে কার্নিভোরাস। ঠিক আছে, নেক্সট, ওয়ান হু স্নিয়ার্স। স্নিয়ার্স মানে হচ্ছে মক করা বা উপহাস করা, হ্যাঁ, অ্যাট দ্য বিলিফ অফ আদার, মানে অন্যদের বিশ্বাসকে যারা মক করে তাদেরকে কি বলা হয়? সিনিক। কি বলা হয়? সিনিক। নেক্সট, এ পার্মানেন্ট মিলিটারি স্টেশন। পার্মানেন্ট মানে কি? স্থায়ী। এর অপোজিট কি, অ্যান্টোনিম কি হতে পারে পার্মানেন্টের? টেম্পোরারি, তাই না? এ পার্মানেন্ট মিলিটারি স্টেশন মানে যেটা একটা স্থায়ী মিলিটারি স্টেশন আছে সেটাকে আমরা কি বলি? ক্যান্টনমেন্ট। কি বলা হয়? ক্যান্টনমেন্ট। নেক্সট, দ্য ডেড বডি অফ এ হিউম্যান বিইং, মানে কোনো একটা মানুষের মৃতদেহ, তাকে বলা হয় কর্পস। কি বলা হয়? কর্পস। এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, এই সেম হোমোনিমস যেটা মানে একই উচ্চারণ, যেমন কপস, কপস আর ক্রপস, দেখো দুটো তিনটেরই উচ্চারণ ঠিক। কর্পস মানে হচ্ছে কি বললাম? ডেড বডি অফ এ হিউম্যান বিইং। এই যে কপস, কপস মানে হচ্ছে পুলিশ, এটা এক্সামে এসেছিল। কপস মানে হচ্ছে পুলিশ, পুলিশের যে পার্সোনাল তাদেরকে আমরা কি বলতে পারি? কপস। নেক্সট, ক্রপস। ক্রপস মানে হচ্ছে শস্য। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস মনে রাখবে। কর্পস মানে হচ্ছে ডেড বডি অফ হিউম্যান বিইং, কপস মানে পুলিশের পার্সোনাল, সিওপিএস, হ্যাঁ। নেক্সট, ক্রপস, সিআরওপিএস, ক্রপস। ক্রপস মানে হচ্ছে শস্য। নেক্সট, দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, তাহলে হিউম্যান বিইং হলে কর্পস বলা হবে, অন্য কোনো প্রাণীদের মৃতদেহ হলে কার্কাস। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু, হ্যাঁ। এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি মানে যখন আমরা পরিকল্পনার মাধ্যমে কোনো কার্যকলাপ করছি সেটাকে বলা হয় ক্যাম্পেন। এই দেখো, এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, ক্যাম্পেন ওয়ার্ডটা। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সময় যেগুলো অ্যান্টোনিমস জানা দরকার সেগুলো জানিয়ে দিচ্ছি, বা স্পেলিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলোও বলছি। এগুলো, এই ওয়ার্ডসগুলোর দিকে কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট, ওয়ান হু লুকস আফটার এ ক্রিকেট পিচ। এটাও প্রত্যেকটাই যদিও ইম্পর্ট্যান্ট, তাও এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ওয়ান হু লুকস আফটার এ ক্রিকেট পিচ, তাকে বলা হয় কিউরেটর। কি বলা হয়? কিউরেটর। ওকে, তাহলে দেখো আমরা আজ কতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানলাম। তো এরকম সিরিয়াল ওয়াইজ আমরা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে দিতে থাকবো। তো এগুলো রেগুলারলি পেতে হলে তোমাদেরকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।